মনোরমা কতটা ছোচা হতে পারে তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়াও, খালি ফোনটাই রিসিভ করুক। একজনকে ফোন করেছে। ওর নাম সে ঘুগনি বানালে দিয়ে গেলে না তো? যাবো, যাচ্ছি। টিফিন গাড়ি নিয়ে যাবো না? টিফিন গাড়ি নিতে হবে না। হ্যাঁ মনোরমা, কেন করছিস? রাখো, আসছি। এই যে আমার ব্লগার মাসি, এই যে ব্লগার মাসি, একটুখানি সবাই যারা যারা রান্না শিখছো, যারা যারা রান্না শিখছো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, যারা যারা রান্না শিখছো তারা 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 আমার মাসিকে সার্চ করে দেবে, মানে ফলো করে দেবে। সারাদিন কি কি করে না করে সারাদিন আপডেট দেয়, ঠিক আছে? মানে মাসির মতন কনফিডেন্ট আমারও নেই। ট্রেনে বাসে যেখানে পারবে সেখানে ভিডিও শুরু করে দেবে। কাশ আমার এরকম কনফিডেন্ট থাকতো। আর এরকম কনফিডেন্টের জন্য আমি বলবো ভাই, সেই লেভেলের। আমাদেরও এখনো লজ্জা আসে ফোন ধরতে, কিন্তু মাসির কোনো জায়গাতে লজ্জা আসে না। আর লজ্জা আসবে কেন? নিজের ফোন, নিজের সব কিছু। তাই তোমরা যারা যারা জানো আর না জানো, আন্না বারোই ফলো করে দিও, ঠিক আছে? তো মনোরমা এখন কি ছোচা তুমি দেখেছো? এখন যাচ্ছে মনোরমা ঘুগনি। আর কি ছোচা, কি লেভেলের ছোচা হতে পারে একজনে। মাসি আমাদের পাশের পাড়াতেই থাকে, এখন মনোরমা সেখানে যাবে ঘুগনি আনতে। মাসি ভিডিও বানিয়েছিল, ব্লগ করেছিল যে মাসি ঘুগনি বানাচ্ছে। আর মনোরমা সেটা ফোনটা এইমাত্র চালাতে চালাতে দেখেছি। ওরা রাতেই করেছে, আজকে রাতেই, মানে এখনই করেই মাসি সঙ্গে সঙ্গে বললাম, সঙ্গে সঙ্গেই ওরা আপডেট দিয়ে দেয়। তো সেইটা মনোরমা দেখলো যে আপডেট দিয়ে দিয়েছে। এই যে মনোরমা রেডি হচ্ছে, এখন যাবে, মানে রেডি হয়ে আছে, এখন যাবে। আর গাইজ, আমার জানের পরীক্ষা চলছে। এই যে এখন দুজনে মিলে চলে যাচ্ছে এরা। আগে ঘুগনিটা নিয়ে আসুক তারপরে। আর হ্যাঁ, তোমাদের আমাদের বিয়ে নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন করছো, ঠিক আছে? তো তোমরা আমাকে একটু বলো, মানে এই ভিডিওটা নিচে কমেন্ট করো কী কী কোয়েশ্চেন আছে, কী কী কোয়েশ্চেন আছে। তা আমি চেষ্টা করব ওগুলো রিপ্লাই দেবো। আর আমি খুব তাড়াতাড়ি, তোমরা বলেছো লাইভে আসো, লাইভে আসো, ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোরই আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি, খুব তাড়াতাড়ি। আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে আমাদের এখানে গাইজ, সেই লেভেলের। হ্যাঁ, আমরা বিয়ে করছি, কিন্তু এখনো ডেট সমস্ত কিছুই এখনো একটু সাসপেন্সেই রাখছি আমি, যে একটু না জানা থাক। কোনোদিন হঠাৎ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ভিডিও, মানে হঠাৎ করে একটা ভিডিও চলে আসবে, সেখানে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, কিছু একটা করছি। তো যাই হোক, এই বিষয়ে বলবো, তোমাদের যারা কিছু প্রশ্ন আছে তোমরা আমাদের এই ভিডিওটাতে করতে পারো। এই ভিডিওটার নিচে আমি প্রত্যেক কটা ভিডিও নেক্সট ভিডিওতেই দিয়ে দেবো। মানে এই ভিডিওতে যে যে কমেন্টগুলো আসবে, বা তোমাদের অন্য কোনো বিষয়ে যদি জানার থাকে, তো এই ভিডিওটার মধ্যেই কমেন্ট করে দিও। আমি পুরো ভিডিওটা নেক্সট ভিডিও, মানে এরপরে যে ভিডিওটা আসবে আমি ওই ভিডিওটা আগে দেবো, তারপর বাকি যা ভিডিও। গাইজ গাইজ মোড়ামাই যে নাই, এ ভগবান, এই যে এটাতে করে নিয়ে এসছে, আর রুটিও নিয়ে এসছে। চামচ নিয়ে ওই দেখ বলছে আমাকে একটু দেবে, আমার খিদে পেয়েছে। ভাই সাব, জানো একটু আগে আমি ওকে পপকর্ন বানিয়ে দিলাম, থামস আপ খেলো। আবার মনোমা তুই কি সব ঘুগনি নিয়ে চলে এসেছিস? না না, মাসি দিয়েছে। আমার মনে হচ্ছে তুই ওদের সব ঘুগনি নিয়ে চলে এসেছিস। আরে সেটা ঠিক আছে, ভালো হয়েছে। তুই সব ঘুগনি নিয়ে চলে এসেছিস। আবার লুচিও দিচ্ছিল, আমি লুচি দিতে হবে না। হে ভগবান, আমি কোনো নাটক করছি না। আমার আজকে মা আমার জন্য দই কাতলা করেছে, আমি দই কাতলা খাবো। আমার দই কাতলা সেই লাগে, সেই লাগে আমাকে। মাছ আমার ফেভারিট। আর আর আমি মাছ যদি আমার সাথে থাকে, আমাকে যদি কোনো জায়গায় নেমন্তন্ন করায়, কোনো অনুষ্ঠানে যদি মাছ, আমার জান তো থালাতেই পড়ে যাবে, আমি খাবো না। দুজনকে দেখাচ্ছি। আমার যদি আমাকে কোনো জায়গায় যদি নিমন্ত্রণ থাকে, সেখানে যদি মাছ থাকে, আমি মাছ
মাছই নেব, মাংসও বাদ। আর পনির থাকলে পনির, কিন্তু মাংস না। কিন্তু ভাই মাছ আমার সেই লেভেলের পছন্দের, সেই পছন্দের। মানে ভালোই আছে, একটা ব্লগ আপলোড করতে পারলো না। এই যে দুজনকে দেখো, এই যে দুজনকে দেখো, আবার হাত চাটছে। এই যে ঘুগনি রুটি এদিকে খাচ্ছে, এদিকে খাচ্ছে। তুই বাড়িয়ে ভাত খাবি? কয়টা নিয়ে যাবি? কারণ আমাদের বাড়িতে দই কাতলা আমি ছাড়া কেউ খায় না। মোরমা তুই খায়? আমরা খাই না, বাবাও খায় না। ও খায় না, বাবা খায় না। বাবা বলে মিষ্টি মিষ্টি হয় বলে খায় না। দিদিও খায় না। আর এ খায় না, এ কিন্তু এখন বলছে যে খাবে, আমি জানি না। তুই যেটা খাস ও তাই খাবে।